প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা চতুর্থ শ্রেণীতে উঠেছ তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে বাংলা বিষয়ের প্রথম যে মডেল সেটটি রয়েছে গভ গার্লস হাই স্কুল পুরুলিয়া, এগরা স্বর্গময়ী প্রাথমিক বিদ্যালয়, এই দুটো স্কুলের বাংলা বিষয়ের প্রথম মডেল সেটের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। প্রথম প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, তোতোচান শব্দটির অর্থ, তোতোচান শব্দের অর্থ কি বলতো? ছোট কুকুর, তাহলে এটাই হবে উত্তর। পরবর্তীতে দেখো, ওরা শুধু পৌঁছতে চায়, দেখো ছুটে হবে উত্তরটি, ছুটে, হেঁটে রয়েছে আর ধীরে রয়েছে, ছুটে হবে। আষাঢ় বৈশাখে চৈত্রে মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, তো এই প্রশ্নের উত্তরটা হবে চৈত্র, ঠিক আছে, চৈত্র হবে। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসছে, এটার উত্তরটা হবে আম। পরবর্তী প্রশ্ন দেখো, ছাগল ছানা দেখা প্রথম বড় জন্তুটি হলো, এটা হবে যেটা ভাল্লুক, ষাঁড়, বাঘ দেওয়া রয়েছে, এটা হবে ষাঁড়। তারপরে প্রশ্ন দেখো, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর সূর্য ঝর্ণা, এখানে হবে সূর্য। তো তারপরে দেখো, তোতোচানের গাছটা ছিল মাঝখানে রাস্তার মাঝখানে, বাড়ির উঠানে, বেড়ার কাছে, তো এই প্রশ্নের উত্তরটা হবে যেটা, সেটা হচ্ছে বেড়ার কাছে, ঠিক আছে, বেড়ার কাছে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো ছাগল ছানার গায়ের রং ছিল, এটা লিখবে যেটা শূন্যস্থানে কালো লিখবে। তারপরে দেখো নেক্সট, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি, এটা দেখো শূন্যস্থানে লিখবে ছাত্র। তারপরে দেখো নেক্সট হচ্ছে সেঁক দেয়, তেল মাখে লাগায়, উত্তর করবে যেটা হরিদ্রা, হরিদ্রা করবে, ঠিক আছে, হরিদ্রা, বানানটা দেখে নিয়েছো, হরিদ্রা। তারপরে দেখো নেক্সট শব্দার্থ লেখো, স্বাগতম সাপ বায়ু হাতি, তো দেখো স্বাগতম এর শব্দার্থ লিখবে কি শুভ আগমন। তারপরে দেখো সাপের শব্দার্থ লিখবে পরিষ্কার। তারপরে দেখো বায়ুর শব্দার্থ লিখবে বাতাস। পরবর্তীতে দেখো হাতির শব্দার্থ লিখবে হস্তি, ঠিক আছে। তারপর দেখো চারের দাগে বর্ণ বিশ্লেষণ, তুফান পাহাড়, দেখো তুফান ত মানে তয় হসন্ত যুক্ত, হস্য যুক্ত ফ মানে ফয় হসন্ত যুক্ত, আ যুক্ত ন মানে দন্তনে হসন্ত যুক্ত অ, তুফান। তারপরে দেখো নেক্সট পাহাড়ের বর্ণ বিশ্লেষণ, প মানে পহসন্ত যুক্ত, আ যুক্ত হস্যই মানে হসন্ত দেওয়া রয়েছে, আহ যুক্ত র যুক্ত অ মানে রয় হসন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে, পাহাড়। তারপরে দেখো প্রতিশব্দ লিখো, গাছ আর সাথী, গাছের প্রতিশব্দ দেখো কি হবে বৃক্ষ, সাথীর প্রতিশব্দ সঙ্গী। ছয়ের দাগে দেখো কোদাল আর চমৎকার দিয়ে বাক্য রচনা করতে বলেছে, কোদাল দিয়ে আমরা মাটি কাটি, রামের হাতের লেখা চমৎকার, দুটো শব্দার্থ বলে দিলাম। তারপরে দেখো 7 দাগে পরবর্তী পেজে যাও, সাজিয়ে লেখো, সাজিয়ে লিখতে বলেছে নমন্ত্রণী, এখানে দেখো এটাকে সাজালে কি হবে দেখো নিমন্ত্রণ প্রথমেরটা। তারপরে দেখো পরবর্তীতে সটি গুট পল, এখানে দেখো এটাকে সাজালে হবে পটগুলটিস, ওকে। তারপরে দেখো ক শব্দের সঙ্গে মানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের বেলাও, খস্তম্ভ। আচ্ছা, এটা তোমরা কি করবে, বনের খবর, এটা করবে শ্যামলাল, হস্যইতে যেটা রয়েছে টেনে দেবে। তারপরে দেখো ধুলোবালি, এটা করবে বাগানের মালি। দুষ্টু কটি মেয়ে, এটা করবে বনভোজন। ইয়াসুকি চান, এটা করবে পোলিওর দোষ, তার পায়ে দোষ ছিল, ঠিক আছে। তারপরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? প্রথম প্রশ্ন, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল,
এটাই উত্তর লিখবে তোমরা। পরবর্তীতে দেখো, তোত্তচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তোত্তচান ইয়াসুকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল, এটাই লিখবে। বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল? বনভোজন কবিতাটিতে নুরু লিখে কমা, পুসি লিখে কমা, আয়সা লিখে কমা দিয়ে লিখবে সফি, এরা খেলতে এসেছিল। রান্নাঘরের উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? রান্নাঘরের উনুনের ভিতর বা মধ্যে, যেটাই লিখতে পারো, মাটির গুলি গুজে রাখা হতো, লিখে দেবে। পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো? আচ্ছা, হাতি তাড়ানোর পদ্ধতিটি তোমাকে বলতে হবে লুসাইদের। লুসাইরা হাতির দল আসা মাত্রই মশাল জ্বালিয়ে ঘুরিয়ে চিৎকার করতে করতে ছুটে আসতো, আর এতে ভয় পেয়ে হাতিরা পালিয়ে যেত বা হাতির দল পালিয়ে যেত, যেও লিখতে পারো। তারপরে দেখো নেক্সট ক্ষয়ের প্রশ্ন, সহজপাঠ বইটি কার লেখা? দেখো, সহজপাঠ বইটির লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এটাই লিখবে। পরবর্তী প্রশ্ন, ধ্বনি কাকে বলে? ধ্বনি কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি তাকে ধ্বনি বলে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি ঠিক হলে ঠিক চিহ্ন, ভুল হলে ভুল চিহ্ন দিতে বলেছে, মানে ক্রস চিহ্ন। নাসিক্য ধ্বনি হলো ঙ, ইয়, ন, ন, ম। এটা হবে যেটা, সেটা আছে কি না ঠিক, এটা তোমরা ঠিক দিয়ে দেবে, এগুলো নাসিক্য ধ্বনি। প্রসারিত স্বরধ্বনির উদাহরণ হলো হ্রস্বউ ও অ, এটাও যেটা, এটার উত্তরটাও ঠিক হবে। অল্পপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে, এটা হচ্ছে কি ভুল, কম শ্বাসবায়ু লাগে। বাংলায় 25টি স্পর্শধ্বনি আছে, এটা ঠিক, 25টি রয়েছে। তো এই ছিল আজকের প্রথম যে স্কুল দুটো, তার উত্তর সমস্ত প্রশ্নের সমাধান করিয়ে দিলাম। তুমি যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করবে, কিংবা বাড়ির বড়োদেরকে বলবে সাবস্ক্রাইব করে নেয় যেন। পরবর্তীতে আমরা 2-এর দাগের যে দুটো স্কুল রয়েছে অবশ্যই আমরা এভাবেই সলিউশন করে দেব। তোমাদের ইংরেজি, গণিত, পরিবেশ এই সমস্ত বিষয়ের ক্লাসও আসছে খুব শীঘ্রই, দেখতে থাকো।